একদিকে ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংক, যার উপর কোটি কোটি মানুষের বিশ্বাস দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে এমন এক প্রাইভেট ব্যাংক যারা টেকনোলজি আর প্রফিটের জোরে পুরো ব্যাংকিং সেক্টর বদলে দিয়েছে। একটা ব্যাংক গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে, আর অন্যটা শহরের মিডল ক্লাস আর রিচ মানুষদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হল, ভারতের আসল ব্যাংক কিং কে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাকি এইচডিএফসি ব্যাংক? আজ আমরা কম্পেয়ার করব টাকা, পাওয়ার, প্রফিট, কাস্টমার, টেকনোলজি, লোন, ক্রেডিট কার্ড আর ভবিষ্যৎ। আর ভিডিওর শেষে আপনি নিজেই বুঝে যাবেন ভবিষ্যতে ভারতের ব্যাংকিং সেক্টরে কার রাজ চলবে। এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা শুধু একটা ব্যাংক নয়, ভারতের ফাইন্যান্সিয়াল ব্যাকবোন বলা হয় এটাকে। এর ইতিহাস শুরু হয় ব্রিটিশ আমলে। 1806 সালে তৈরি হয়েছিল ব্যাংক অফ ক্যালকাটা, পরে ধীরে ধীরে সেটাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে যায়। অর্থাৎ এসবিআই শুধু একটা কোম্পানি নয়, এটা 200 বছরের পুরনো লেগেসি। আজ এসবিআই এর কাছে লক্ষ লক্ষ কোটি টাকার বিজনেস আছে, হাজার হাজার ব্রাঞ্চ আছে, আর কোটি কোটি কাস্টমার আছে। ভারতের গ্রাম থেকে বড় শহর, সব জায়গাতেই এসবিআই এর প্রেজেন্স দেখা যায়। আপনি কোনো ছোট গ্রামে গেলেও মল নাও থাকতে পারে, কিন্তু এসবিআই ব্রাঞ্চ অবশ্যই পাবেন। গভর্নমেন্ট স্কিম, পেনশন, স্কলারশিপ, ফার্মার লোন, সব জায়গাতেই এসবিআই এর বড় ভূমিকা আছে। সেই কারণেই কোটি কোটি মানুষ এসবিআইকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। এবার কথা বলি সেই ব্যাংকের যারা ইন্ডিয়াতে প্রাইভেট ব্যাংকিংকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। এইচডিএফসি ব্যাংক। 1994 সালে শুরু হওয়া এই ব্যাংক কয়েক বছরের মধ্যেই ফাইন্যান্সিয়াল জায়ান্ট হয়ে ওঠে। যেখানে এসবিআই মাস পাবলিকের উপর ফোকাস করছিল, সেখানে এইচডিএফসি স্মার্ট স্ট্র্যাটেজি নেয়। ফার্স্ট সার্ভিস, প্রিমিয়াম কাস্টমার, বেটার টেকনোলজি। আর এই স্ট্র্যাটেজি কাজ করে যায়। ধীরে ধীরে আরবান ইন্ডিয়াতে এইচডিএফসি এর ডিমান্ড এক্সপ্লোড করতে শুরু করে। মানুষ আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে চাইছিল না, তাদের দরকার ছিল ফার্স্ট ব্যাংকিং। আর এইচডিএফসি সেটাই দিয়েছে। স্মুথ অ্যাপ, ফার্স্ট ক্রেডিট কার্ড, ইনস্ট্যান্ট লোন, বেটার কাস্টমার সার্ভিস। দেখতে দেখতে এইচডিএফসি ইন্ডিয়ার সবচেয়ে পাওয়ারফুল প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে একটিতে পরিণত হয়। এখন প্রশ্ন হল, সাধারণ মানুষ কার সাথে আছে? এসবিআই এর কাস্টমার সংখ্যা কোটি কোটি। স্টুডেন্ট, সরকারি কর্মচারী, কৃষক, ছোট ব্যবসায়ী, সব ধরনের মানুষ এসবিআই ব্যবহার করে। কারণ মানুষ মনে করে গভর্নমেন্ট ব্যাংক বেশি সেফ। অন্যদিকে এইচডিএফসি এর অডিয়েন্স একটু আলাদা। স্যালারি ক্লাস, বিজনেসম্যান, আরবান ইউথ, ক্রেডিট কার্ড ইউজার। অর্থাৎ মডার্ন ইন্ডিয়ার ব্যাংকিং লাইফস্টাইলে এইচডিএফসি খুব দ্রুত ঢুকে পড়েছে। আপনি কোনো কর্পোরেট অফিসে গেলে দেখবেন অনেক মানুষের স্যালারি অ্যাকাউন্ট এইচডিএফসিতে। আর ছোট শহর ও গ্রামে এখনও এসবিআই এর ডমিনেন্স সবচেয়ে বেশি। কিন্তু ব্যাংকিং ওয়ার্ল্ডে আসল পাওয়ার কাস্টমার না, প্রফিট। আর এখান থেকেই শুরু হয় আসল যুদ্ধ। এসবিআই ভারতের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা প্রফিট করে। কিন্তু এইচডিএফসি ব্যাংকও প্রফিট মেশিন হয়ে গেছে। এক্সপার্টস বলেন এইচডিএফসি এর এফিসিয়েন্সি খুব স্ট্রং, অর্থাৎ কম সময়ে বেশি টাকা আর্ন করা। সেই কারণেই ইনভেস্টররা এইচডিএফসিকে খুব পছন্দ করে। স্টক মার্কেটেও দুই ব্যাংকের ইনফ্লুয়েন্স অনেক বড়। এসবিআই গভর্নমেন্ট পাওয়ারের জন্য স্টেবল ধরা হয়, আর এইচডিএফসি গ্রোথ মেশিন হিসেবে পরিচিত। তাই ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে সবসময় ডিবেট চলে, ভবিষ্যতে সবচেয়ে পাওয়ারফুল ব্যাংক কে হবে। এবার আসি লোনের কথায়। হোম লোন, কার লোন, পার্সোনাল লোন, এডুকেশন লোন। ভারতের কোটি কোটি মানুষ লোন নেয়। এসবিআই এর সবচেয়ে বড় শক্তি হল লোয়ার ইন্টারেস্ট রেট। তাই মিডল ক্লাস আর গভর্নমেন্ট এমপ্লয়িরা এসবিআই বেশি পছন্দ করে। কিন্তু সমস্যা কি? স্লো প্রসেস, বেশি পেপার ওয়ার্ক, বেশি ওয়েটিং টাইম। অন্যদিকে এইচডিএফসি ফাস্ট অ্যাপ্রুভালের জন্য ফেমাস। অনেক মানুষ ইনস্ট্যান্ট লোন অফার পেয়ে যায়। সেই কারণেই ইয়াং জেনারেশন দ্রুত এইচডিএফসি এর দিকে যাচ্ছে। কারণ আজকের পৃথিবীতে সবাই স্পিড চায়।
যদি ক্রেডিট কার্ডের কথা বলা হয় তাহলে এখানে এইচডিএফসি অনেকটাই এগিয়ে। ইন্ডিয়ার প্রিমিয়াম ক্রেডিট কার্ড মার্কেটে এইচডিএফসি এর নাম সবচেয়ে বড়দের মধ্যে। লাউঞ্জ অ্যাক্সেস, ক্যাশব্যাক, ট্রাভেল রিওয়ার্ড, অনলাইন শপিং অফার, এইচডিএফসি ক্রেডিট কার্ডকে একটা লাইফস্টাইল বানিয়ে ফেলেছে। যদিও এসবিআইও পিছিয়ে নেই, এসবিআই ক্যাশব্যাক কার্ডের মতো কার্ড অনেক পপুলার হয়েছে, কিন্তু প্রিমিয়াম ইমেজের দিক থেকে এইচডিএফসি এখনও বেশি স্ট্রং ধরা হয়। আজ ব্যাংকিং শুধু ব্রাঞ্চের মধ্যে সীমাবদ্ধ নেই, আসল যুদ্ধ টেকনোলজি। এর আগে এসবিআই অ্যাপ নিয়ে অনেক কমপ্লেন ছিল, কিন্তু এখন ইয়োনো অ্যাপ অনেক ইমপ্রুভ করেছে। এসবিআই ডিজিটাল ব্যাংকিংয়ে দ্রুত এগিয়ে আসছে। অন্যদিকে এইচডিএফসি শুরু থেকেই মডার্ন ব্যাংকিং এক্সপিরিয়েন্সের জন্য ফেমাস। তবে কিছু ইউজার অ্যাপ ইস্যু আর সার্ভার প্রবলেমের কমপ্লেন্টও করে, অর্থাৎ টেকনোলজি রেসে দুই ব্যাংকই একে অপরকে চ্যালেঞ্জ দিচ্ছে। তাহলে ভারতের আসল ব্যাংক কিং কে? সেই ব্যাংক যাকে গ্রামের সাধারণ মানুষ বিশ্বাস করে, নাকি সেই ব্যাংক যেটা মডার্ন ইন্ডিয়ার ফিনান্সিয়াল লাইফস্টাইল হয়ে উঠেছে? এসবিআই একটা লেগেসি আর এইচডিএফসি একটা মানি মেশিন। আর সত্যি কথা বলতে ভারতের ইকোনমির জন্য দুটো ব্যাংকই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আপনাকে একটা চুজ করতে বলা হয় তাহলে আপনি কোন ব্যাংককে বেছে নেবেন, এসবিআই নাকি এইচডিএফসি ব্যাংক? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন পাওয়ারফুল ফাইন্যান্স ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।